ও বন্ধুরা, বাবাজিরা, ভাইয়ারা আমার, বলতেছিলাম সাহাবাই কেরাম থেকে আমরা মিলাদুন নবীর দলিল পাইলাম না, তবে আল্লাহর কাছ থেকে দলিল পাইলাম। আল্লাহ কেমন করে মিলাদুন নবীর দলিলের কথা কোরআনের মধ্যে বলেছেন। আমি কোরআন থেকে একখানা আয়াতে কারিমা, এক টুকরো আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। চিৎকার দিয়ে উঁচু আওয়াজে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও পৃথিবীর বান্দা বান্দিরাম, তোমাদের মাঝে আমি আল্লাহর পক্ষ থেকে এসেছে রহমত, এসেছে ফজল। তোমরা আমার রহমত পেন, তোমরা আমার ফজল পেন, তোমরা আনন্দে উদ্ভাসিত হয়ে যাও, আনন্দে আত্মহারা হয়ে যাও, তোমরা জুসনে জুলুস করো। কারণ সেই জন্য এই পৃথিবীর মধ্যে আমার নবীর চাইতেও শ্রেষ্ঠ নিয়ামত হতে পারে না। আপনার আমার নবী হইল সমস্ত উম্মতি মুহাম্মাদের জন্য শ্রেষ্ঠ নিয়ামত কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার নবী কি আপনার আমার জন্য নিয়ামত কি নিয়ামত না? আপনার আমার জন্য আমাদের নবী হইল আমাদের জন্য নিয়ামত। শুধু তাই নয়, আপনার আমার জন্য আপনার আমার নবী হইল রহমত। নিয়ামত যেইখানে আছে রহমতও সেইখানে আছে। নিয়ামত রহমত পাইয়া যেই ব্যক্তি আনন্দ হতে পারলো না, নিয়ামত পাওয়ার পরে যেই ব্যক্তি আনন্দ উল্লাস করতে পারলো না, ও পৃথিবীর মানুষেরা তোমরা শুনিয়া নাও, আবু জাহেল আমার নবীরা দেখছে কিন্তু আমার নবীকে মহব্বত করতে পারে নাই। আবু বকর আমার নবীরা দেখছে, আবু বকরের মর্যাদা আর আবু জাহেলের মর্যাদার মধ্যে পার্থক্য আছে না নাই? আমার কথা কি আপনারা বুঝেন নাই? আবু বকর আমার নবীরে দেখছে কি দেখছে না? আবু জাহেল আমার নবীরে দেখছে কি দেখছে না? আবু জাহেল, উদবাম, সাইবাম, মুগিরাম, বিখ্যাত বিখ্যাত কাফেরারা আমার নবীকে দেখছেন, কিন্তু দেইকা তারা আমার নবীরে ভালোবাসতে পারে নাই। আমার নবীকে তারা ভালোবেসে বুকের মধ্যে জড়াইতে পারে নাই। কিন্তু আমার নবীর সাহাবীরা আমার নবীর জন্য জীবন দিয়ে দেয়, এক জাররা পরিমাণ দ্বিধাবোধ করে না। আমার নবীর কদম মুবারকের সদকা মুবারকের উসিলায় তাদের সব কিছু বিসর্জন দিয়ে দেয়। তারা মনে করে, তারা চিন্তা করে, আমার নবীর চাইতে পৃথিবীর মধ্যে দামি জিনিস কোনো কিছু নাই। নবীরে যদি আমরা পাই তাইলে আমরা আল্লাহ পাইব, নবীরে যদি আমরা হারাই আমরা জাহান্নাম ছাড়া গতি নাই। কথা বলেন ঠিক কি না? ও বন্ধুরা, বাবাজিরা, ভাইয়ারা আমার, সেই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, নবীরে ভালোবাসা তুমি কবরে যাও, কবর তোমার আরামের ঘর হবে। নবীর বিরোধিতা কইরা তুমি কবরে যাও, তাইলে ওই কবরটা তোমার জাহান্নামের বালাকানা হইব। কারণ জাহান্নাম এমন একটা জায়গা যেই জায়গার মধ্যে কষ্টের শুরু আছে, শেষ নাই। জান্নাত এমন একটা জায়গা যেই জায়গার মধ্যে আরামের শুরু আছে, কিন্তু কিয়ামত পর্যন্ত সেই আরাম বন্ধ নাই, সেই আরামের কোনো দিন শেষ নাই। জান্নাত হইল সেই ঠিকানা যেই ঠিকানার মধ্যে আমার নবী রয়েছে। কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবাজিরা, ভাইয়েরা আমার, সেই জন্য আমার নবী রহমাতুল লিল আলামিন বলেন, ও আমার উম্মতেরা রে, আমি নবী তোমাদেরকে পর করে দেই নাই। আমার নবীর কেমন মুজেজা! আমার নবীকে আসমান জমিন সব কিছু চিনল। পৃথিবীর মধ্যে নবীর আগমনে সবাই খুশি হইল, সবাই উদ্ভাসিত হইল, সবাই আনন্দ মিছিল করলো। একমাত্র একটা জাতি আমার নবীর বিরোধিতা করেছে, আমার নবীর আগমনে তারা খুশি হইতে পারে নাই, তারা হইল মিস্টার ইবলিস। কথা বলেন ঠিক কিনা? শয়তান কি আমার নবীর আগমনে খুশি না বেজার? জবান খুলে বলুন, আমার নবীর আগমনে শয়তান খুশি না বেজার? আমার নবীর আগমনে শয়তান বেজার। আর আমার নবীজির আগমনের মাসে আমার নবীজির মিলাদে মুস্তাফা যারা আদায় করেন, মিলাদুন নবীর মাহফিল যারা উদযাপন করেন, আজকে আমরা যারা জুসনে জুলুস করেছি, আমাদেরকে যারা বিরোধিতা করে, আমাদেরকে যারা অহংকার করে, আমাদেরকে যারা ঘৃণা করে, মনে করতে হবে তাদের শরীরের ব্লাডের মধ্যে ইবলিসের ব্লাড মিশ্রিত রয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমি কিন্তু কারো কোনো বিরোধিতা করি নাই, আমি কিন্তু কারো বিপক্ষে গালিগালাজ করা, ওয়াজ করা এটা আমার কোনো দায়িত্ব নাই। এইভাবে আমি আলোচনা করি, শালীনতার ভিতরে কথাগুলো বলার চেষ্টা করি। কারণ অগ্রতা দিয়া ইসলাম আসে নাই, ইসলাম এসেছে ভালোবাসার ভিতর থেকে, ভালোবাসার মাধ্যমে। অগ্রতা দিয়া মানুষের ভালোবাসা পাওয়া যায় না, অগ্রতা দিয়া মানুষকে দূরে সরানো যায়। আর আমার নবীর ভালোবাসা দিয়া মানুষকে কাছে পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য বন্ধুরা, বাবাজিরা, ভাইয়েরা আমার, যেই ভাইয়েরা, যেই বন্ধুরা আমার নবীর বিরোধিতা করেন, আপনাদের পায়ের মধ্যে আমার হাত রাখলাম রে বন্ধু। আজকে মানুষের কথাগুলো শুনে
আজকে মানুষের নবীর উম্মতকে মর্যাদা দেন, কিন্তু উম্মত চাইতেও আমার নবী হইল কোটি 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 গুণ মর্যাদাশালী। আজকে কোরআনের মর্যাদায় বাংলাদেশের মধ্যে এইটা গর্বের সহিত বলতে পারি, বাংলাদেশের মধ্যে আমার এক ভাই সালেহ আহমদ তাকরিম কোরআনকে ভালোবেসে কোরআনের মোহব্বতে আজকে সৌদি আরব থেকে তৃতীয় স্থান অর্জন করেছে। সালেহ আহমদ তাকরিম যখন বাংলাদেশের এয়ারপোর্টের মধ্যে আসলো, তখন সকল মুসলমানেরা, তার অনুসারীরা, কোরআনের প্রেমিকেরা সালেহ আহমদ তাকরিমকে আনার জন্য, রিসিভ করার জন্য আনন্দ মিছিল তারা করেছে। আপনাদের কাছে সরল মনে একটা প্রশ্ন আমি রাখতে চাই, কোরআন আগে এসেছে নাকি নবী আগে এসেছে? কথা বলেন, কোরআন আগে না নবী আগে? জবান খুলে বলুন, কোরআন আগে না নবী আগে? গভীর মনোযোগ অন্তরের কান দিয়া কথাগুলো বাবা শ্রবণ করেন। কোরআন আমার নবীর উপর নাজিল হয়েছেন, কোরআন আমার নবীর আগে আসে নাই, নবী আসার পরে কোরআন এসেছে। কোরআনের মর্যাদা আমার নবীর মাধ্যমে বেড়েছে। আর ওই নবীর উপর যেই কোরআন নাজিল হয়েছে, এই কোরআনকে যারা মহব্বত করবে আমার আল্লাহ তাদের সম্মান অটোমেটিক বাড়িয়ে দিবে। কন্যা সুবহানাল্লাহ। আজকে সালেহ আহমদ তাকরিমরে নিয়ে তারা এত কিছু করলো, তাদের বেলায় কোনো দলিল নাই। আমার নবীর মিলাদের বেলায় তাদের দলিলের অভাব নাই। এখন বন্ধুরা, বাবাজিরা, ভাইয়েরা আমার, আমরা যদি বিশ্বাস করি কোরআন আগে এসেছে, কোরআন যদি আগে আসে তাইলে কোরআনের আগে আমার নবী এসেছে, আর এই কোরআনটা আমার নবীর উপর নাজিল হয়েছে, তাইলে আমরা সর্বপ্রথম নবীকে মহব্বত করে নবীর মাধ্যমে আমরা কোরআনকে মহব্বত করতে চাই। কথা বলেন ঠিক কি না? এখন যদি কোরআনকে কেউ অস্বীকার করেন, হাদিস শরীফের মধ্যে এসেছে কোরআনের একটা জের, একটা জবর, একটা নক্তা পর্যন্ত যদি কোনো মুমিন মুসলমান অস্বীকার করেন, যা কোনো সন্দেহ পোষণ করেন, নিঃসন্দেহে তার ঈমান নষ্ট হয়ে যাবে, তার ঈমান ধ্বংস হয়ে যাবে। একটা নক্তাকে অস্বীকার করার কোনো ক্ষমতা কারো নাই। এইখানে আমরা যারা আছি, আমরা প্রত্যেকটা মানুষকে কোরআনকে ভালোবাসি। কথা বলেন ঠিক কি না? আমরা প্রত্যেকটা মানুষই কোরআনকে ভালোবাসি। আর কোরআন যেই নবীর উপর নাজিল হয়েছে, আমরা কোরআনের চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি পরিমাণ নবীকে ভালোবাসি। কথা বলেন ঠিক কি না? ও বন্ধুরা, বাবাজিরা, ভাইয়েরা আমার, সেই জন্য আমি আপনাদের কাছে বলতে চাই, আমার নবীর ভালোবাসার নাম হইল ঈমান। আমার নবীর নাম নবীকে মোহব্বত করার নাম হইল ঈমান। আমার নবীকে জানা এবং মানার নাম হইল ঈমান। নবীকে অনেকেই জানেন কিন্তু মানেন না, নবীকে অনেক মুখে বিশ্বাস করেন তবে অন্তরে তা বাস্তবায়ন করেন না। বন্ধুরা, বাবাজিরা, ভাইয়েরা আমার, আমার নবীকে ভালোবাসতে গেলে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। হযরত উমর যখন আমার নবীর দরবারে গেলেন, হযরত উমর আমার নবীর দরবারে যাওয়ার পরে বলতেছে, উমর রে, ও উমর, তুমি তোমার নবীকে কেমন মহব্বত করো? উমর বলতেছেন, আমার সন্তান, আমার সম্পদ, আমার মা, আমার বাবা, সব কিছুর চাইতেও নবী গো, আপনি নবীকে খুব বেশি মহব্বত করি। আমার নবী সঙ্গে সঙ্গে জবাব দিলেন, উমর রে, তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারো না। উমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তাইলে কেমন করে আমি ইমানদার হইতে পারবো? সব কিছুর উপরে উমর বলতেছেন, আমার মা, আমার বাবা, আমার সন্তান, আমার স্ত্রী, আমার সম্পদ, আমি উমরের নিজের জানের চাইতেও খুব বেশি মহব্বত আপনি নবীকে আমি করি। আমার নবী সঙ্গে 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 দলিল দিয়ে দিলেন, স্বীকৃতি দিয়ে দিলেন, উমর রে, এখন আমি নবী তোমাকে ঈমানের সার্টিফিকেট দিলাম, এখন তুমি ঈমানদার হইছ, কারণ তোমার নিজের জানের চাইতেও বেশি মুহব্বত তুমি নবীকে করেছো। কন্যা সুবহানাল্লাহ। সেই জন্য আমরা কি নিজেদের জানের চাইতেও বেশি মুহব্বত নবীকে করতে চাই কি চাই না? বন্ধুরা, বাবাজিরা, ভাইয়েরা আমার, নবীকে ভালোবাসতে গেলে নামাজের দরকার আছে না নাই? আমার সাথে উত্তর দিবেন, নবীকে ভালোবাসতে গেলে নামাজের দরকার আছে না নাই? নবীকে ভালোবাসতে গেলে কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? নবীকে ভালোবাসতে গেলে নবীদের সুন্নতের আমল করার দরকার আছে না নাই? নবীকে ভালোবাসতে গেলে পিতা মাতার খেদমতের দরকার আছে না নাই? ও বন্ধুরা, বাবাজিরা, ভাইয়েরা আমার, আরেকটা কথা না বললেই নয়, আমরা কিন্তু সুন্নি যারা আছি তারা কিন্তু মিলাদুন নবীর মাহফিল করি। আমাদের বিপক্ষে যারা রয়েছে তারাও কিন্তু একটা মাহফিল করে, এই মাহফিলটার নাম দেই সিরাতুন নবী। কথা বলেন ঠিক কি নাম? এখন সিরাতুন নবীকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। সুন্নি যারা আছেন সিরাতুন নবীকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। সুন্নি যারা রয়েছে তারা মিলাদুন নবী মানেন,
সিরাতুন নবীও মানে, কথা বলেন ঠিক কিনা? মিলাদ ছাড়া সিরাত নাই, মিলাদ যদি না হইতো সিরাত হইতো না, মিলাদ যদি না আসতো সিরাত আসতো না। মিলাদের মাধ্যমে সিরাতের উৎপন্ন হয়েছে। চিৎকার দিয়া বলুন সুবহানাল্লাহ। এখন যারা সিরাত মানে মিলাদ মানে না, একদল আছে যারা মিলাদ মানে সিরাতও মানে, তারা পরিপূর্ণ ঈমানদার। আরেক দল আছে যারা সিরাত মানে কিন্তু মিলাদ মানে না। মিলাদ মানে কি? নবীজির আগমন বা জন্ম বৃত্তান্ত। সিরাত মানি নবীজির লেবাস, নবীজির জিন্দিগিতে যা কিছু করেছেন, সিরত সুরত বলতে যা কিছু বোঝায়, এটাকে বলা হয় নবীজির সিরাত। 63 বছর জিন্দিগির ভিতরে নবীজি কি আমল করেছেন, উম্মতকে কি শিক্ষা দিয়েছেন, এইগুলার নাম হলো সিরাত। আর মিলাদ হইল আমার নবীজি যখন আগমন করেছে সেইটাকেই বলা হয় আমার নবীজির মিলাদ। চিৎকার দিয়া বলুন সুবহানাল্লাহ। আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, কথা বলেন ঠিক কিনা? এইখানে যারা আছেন আমরা কি নবীর জন্য পাগল কি পাগল না? আমরা কি মদিনার জন্য পাগল কি পাগল না? আমার সাথে একটু বলেন, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। মদিনার দুলবালি মোর নয়নের কাজল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল। ও বন্ধুরা, বাবাজিরা, ভাইয়েরা আমার নবী রহমাতুল লিল আলামিন হইল এই জগতের মধ্যে আসার পরে উম্মতের জন্য কান্না করেছেন, উম্মতের জন্য পাগল হয়েছেন। মা আমেনা কয় আমার সন্তানটা কেমন উম্মতের জন্য রহমত। আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত এবং রহমত হইল আমার বন্ধু হাবিবুল্লাহ। চিৎকার দিয়া বলা যাবে নি সুবহানাল্লাহ। নবীজি আপনার আমার রহমত, আমাদের বিশ্বাস আছে না নাই? জবান খুলে বলতে হবে নবীজি আমাদের রহমত, বিশ্বাস আছে না নাই? নবীর রহমত যেই কাছে বিদ্যমান আল্লাহ সেইখানে বিদ্যমান। আল্লাহ বলেন যেইখানে আমার নবী সেইখানে আমি আল্লাহ, যেইখানে আমার রহমত সেইখানে আমি আল্লাহ, যেইখানে রহমত নাই সেইখানে আমি আল্লাহ নাই। বোঝা গেল আল্লাহ বলতেছেন, আল্লাহ যদি কোরআনকে প্রশ্ন করা হয় কোরআন তোমাদের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত কি, তোমার মধ্যে শ্রেষ্ঠ রহমত কি, কোরআন একটাই জবাব দিবে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কারণ আমি কোরআনের একমাত্র গুণবাচক রহমত হইল আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন। চিৎকার দিয়া বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব হইল আপনাদের জন্য আমার জন্য রহমত। আল্লাহর হাবিব আপনার জন্য আমার জন্য গজব নয়। কারণ আবু জাহেল বলতেছিলাম, আবু জাহেলও নবীরা দেখছে, আবু বকরও নবীরা দেখছে। আবু জাহেলের নামের একটা টাইটেল আছে, যার নাম হচ্ছে জ্ঞানীর বাবা, যার নামের আরবি হচ্ছে আবুল হেকাম। আরবি শব্দের তর্জমা হবে জ্ঞানীর রাজ্য বা জ্ঞানীর বাবা। আবু জাহেল এত জ্ঞান থাকা সত্ত্বেও, এত ব্রেন থাকা সত্ত্বেও কেন আবু জাহেলে রূপান্তরিত হইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আবু জাহেল রে, আমি তোরে আবুল হেকাম থেকে আবু জাহেল বানাইছি একটাই মাত্র কারণ, কারণ আমার নবীরা তুমি মানতে পারো নাই, আমার নবীরা তুমি ভালোবাসতে পারো নাই। সারাটা জিন্দিগি শুধু আমার নবীরা তুমি কষ্ট দিয়া গেলা, একটা বারের জন্য আমার নবীরা তুমি বিশ্বাস করো নাই। সেই জন্য তোমার জ্ঞানকে আমি সালি এবং মাটি করে দিলাম, তোমার জ্ঞানগুলোকে আমি নষ্ট করে দিলাম, তোমার শিক্ষাগুলোকে আমি বরবাদ করে দিলাম। একটাই মাত্র কারণ, আমার নবীর ভালোবাসা না থাকার কারণে। আর আবু বকর আমার নবীরে দেইখা ভালোবেসেছে। আবু বকরকে নবী জিন্দিগি থাকাকালীন আবু বকরকে জান্নাতের সার্টিফিকেট দিয়া আবু বকরের জীবন ধন্য করে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। সেজন্য সাহাবাই কেরাম যেইভাবে নবীকে ভালোবেসেছেন, সাহাবাই কেরাম যেইভাবে নবীর আদর্শে আদর্শবান হয়েছেন, সাহাবাই কেরাম যেইভাবে নবীর জন্য বেকারার পাগল হয়েছেন, আমরা কি সাহাবাই কেরামের আদর্শ ধরে আমরা কি সেই নবীকে মহব্বত করতে চাই কি চাই না? জবান খুলেন, নবীকে মহব্বত করতে চাই কি চাই না? বন্ধুরা, বাবাজিরা, ভাইয়েরা আমার, নবীকে যদি মহব্বত করতে হয় তাইলে নামাজ লাগবে, রোজা লাগবে, হজ লাগবে, জাকাত লাগবে, কোরআন তেলাওয়াত লাগবে, নবীর সুন্নত লাগবে, মা বাবার খেদমত লাগবে, সুদ ছাড়তে হবে,
হারাম ছাড়তে হবে, ঘুষ থেকে বাহির হয়ে আসতে হবে। একমাত্র আমার নবীজির সিরাত যদি আপনি বিশ্বাস করেন, যারা সিরাতের উপর অটল, আপনাদের কাছে আমি প্রশ্ন রাখলাম, আপনি যদি সিরাত কি এতই বিশ্বাস করে থাকেন, আমার নবীজি জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই, আমার নবীজি জীবনে কোনোদিন ঘুষ খায় নাই, আমার নবী জীবনে কোনোদিন সুদের দ্বারা কাছেও যায় নাই, আমার নবীজি জীবনে কোনো মুসলমানকে কষ্ট দেয় নাই, আমার নবীজি জীবনে মা বাবাকে নিয়ে কটাক্ষ করার কথা বলেন নাই। তাইলে আপনি আমি যদি সিরাতের এত ভক্ত হয়ে থাকি, নবীর আদর্শ যদি এত ভালোবেসে থাকি, তাইলে আপনার মধ্যে সিরাত আপনি কতটুকুন প্রতিষ্ঠা করেছেন? আপনার কাছে আমার প্রশ্ন, কথা বলেন ঠিক কিনা? আর মিলাদ যারা পালন করে, তারা সিরাতও পরিপূর্ণরূপে মানার জন্য চেষ্টা করে। কারণ মিলাদ থেকে সিরাত এসেছে, সিরাত থেকে কিন্তু মিলাদ আসে নাই, মিলাদ থেকে সিরাত এসেছে। কেউ যদি বলে সিরাত থেকে মিলাদ এসেছে, তাইলে বিশ্বাস করা নয়। যারা বলতে মিলাদ থেকে সিরাত এসেছে, বিশ্বাস করতে হবে। বন্ধুরা, বাবাজিরা, ভাইয়েরা আমার, সেই জন্য আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, ও আমার উম্মতেরা, তোমরা আমার সুন্নত পাগল হও, আমি নবী তোমাদের পক্ষে কথা বলবো। তোমরা আমার সুন্নতের ভালোবাসা তোমাদের মধ্যে অর্জন করো। আমাদের নবীর সুন্নতকে যদি তুমি আঁকড়ায়া ধরতে পারো, আমার নবীর সুন্নতকে যদি তুমি ভালোবেসে জীবন যাপন করতে পারো, সুন্দর জীবন যদি তুমি গঠন করতে পারো, আমার নবীজি বলে দিয়েছেন, উম্মত রে, ও আমার উম্মত, আমি নবী তোমারে কথা দিলাম, আমি নবী তোমারে না নিয়ে কোনোদিন জান্নাতে যাব না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা লা ইলাহা লা লা ইলাহা লা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রাত্র অনেক হয়ে গেছে, প্রায় 1:01 বাজে। আমাদেরও তো ঘুম আছে, আপনাদেরও অনেক কষ্ট, কারণ সকালবেলা আবার অনেকেই কাজের মানুষ, কাজে যাবেন। আপনাদের এই মূল্যবান সময় আর আমি নষ্ট করতে চাই না। আমার একটাই আরজি, একটাই কথা, যা আপনারা প্রত্যেকেই নবীকে মহব্বত করবেন, তবে কোরআন হাদিস ভিত্তিক যেইভাবে মহব্বত করার হুকুম রয়েছে, যেইভাবে নবীকে ভালোবাসার কথা রয়েছে, সেইভাবে ভালোবাসার চেষ্টা করার দরকার আছে না নাই? পরিশেষে সর্বশেষ কথা হলো, আমরা প্রত্যেকেই কবরের যাত্রী হতে হবে। আমাদের প্রত্যেককেই কবরে শুইতে হবে, কবরে যাইতে হবে। কবরে যাওয়ার আগে আমাদেরকে কবরের কিছু সঞ্চয়, কবরের শান্তির জন্য কিছু নেক আমল আপনাকে আমাকে এই দুনিয়াতে করে কবরে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর আমলবিহীন কবরে গেলেও কিন্তু আপনার শাস্তির শেষ নাই। সেজন্য আমরা কবরে যাওয়ার আগে আমল এবং ঈমান নিয়ে কবরে যেতে চাই। আল্লাহ সকলকে ঈমান আমল নিয়ে কবরে যাওয়ার মতো যেন তৌফিক দান করেন।